হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা মানে ভদ্র আবাদ দেখাবো, যেটাতে খুব ভালো ইনকাম কম খরচে। সেটা হচ্ছে আখের ক্ষেত, আখের ভুঁই। হ্যাঁ, তো তোমরা এই আখের ক্ষেতটা দেখতে আসো। এই আখগুলো হয়তো খুবই উন্নত মানের আখ, বুঝলে তো। এই আখের ভুঁইটা, এই আখগুলো তোমার প্রায় 15 ফুট থেকে 20 ফুটের মধ্যে আখ হয়, যেগুলো খুবই ভালো এবং দামি আখ। এই আখের বিছনগুলো ধরো খুবই কম পাওয়া যায়, যেগুলো ধরো আমরা মধ্যপ্রদেশ থেকে আনিয়েছি এই আখগুলো। হ্যাঁ, আখের ফ্যাক্টরি থেকে যেই বিছনগুলো পাওয়া যায়, মাথাগুলো, সেগুলো আমরা নিয়ে এসেছি ওদের দিয়ে। তো সব জায়গায় আখের চারা কিনবে তোমরা, আখের পিস পাবে তোমরা 10 টাকা, 15 টাকা, 20 টাকা পিস পাবে বিছনের জন্য। কিন্তু এই যে আখগুলো দেখতে পাচ্ছ, এই আখগুলো হচ্ছে তোমার 20 টাকা থেকে সব ছোটোটা হচ্ছে 20 টাকা পিস, তাছাড়া হয়তো 40 টাকা 50 টাকা করে পিস নেয় এই আখের আখগুলো। তোমরা খুব ভদ্র আখ পাবে, এগুলা খুবই বড় হয়, খুবই ভালোভাবে উন্নত মানের। কিন্তু এই আখের যে রোগটা হয়, সেই রোগটা যদি তোমরা না সারাতে পারো, তো তাহলে ধরো এই আখ ধরো তোমাদের হবে না। কীরকম রোগ বলছি, এই যে আখ গাছটা দেখতে পাচ্ছ, এই আখটা হচ্ছে রোগ লেগেছে, বুঝলে। সেজন্য ধরো এই যে পাতাগুলো সব মরে গেছে। তাছাড়াও ধরো প্রায় দেখাচ্ছি, এই যে এই একটা দেখো, পাতাগুলো মরে গেছে এবং আমরা বিষ দিয়েছি, সার দিয়েছি, সেজন্য ধরো এই পাতাগুলো ধরো আবার ঠিক হয়ে যাচ্ছে এবং গাছে ধরো রোগ ধরো ছেড়ে যাচ্ছে। তো এই আখের রোগ সারানোর যেই সার বিষের আমরা কথা বলবো আজকে, যে সার নিয়ে কথা বলবো, বিষ নিয়ে আলোচনা করব। এই যে এই আখটা দেখতে পাচ্ছ, এই আখটা ধরো একবারেই মরে গেছে, একবারেই ধরো এই আখটা শেষ, এবং এই আখগুলোকে তুলে ফেলে দিতে হবে, বুঝতে, যেটুকুনি আমি এটা বলবো, বোঝাবো। তাছাড়াও ধরো ধরো এগুলো ধরো বেশিরভাগ সবই ধরো মরে গেছিলো, সবই ধরো শেষ হয়ে গেছে। তাও পরেও দেখো আখগুলো আবার ঠিক হয়ে গেছে এই আখগুলো। তো এই আখ চাষটা কীভাবে করবে এবং আখের বীজ কয় দিকে নিবে, এবং আখ যখন এই রোগ লেগে যাবে, মরে যাবে সব, সে সময় এই আখের রোগটাকে সারানোর জন্য কি বিষ দিবে, সার দিবে, প্রয়োগ করবে, সব কিছুই ধরো আমরা বলবো। কিন্তু আচ্ছা, আমি ধরো অত বড় ভিডিও বানাই না যে ভিডিওতে সব কিছু বিস্তারিত বলতে পারবো, কারণ তোমরা অতটা আমার সাপোর্ট করো না, অতটা সব কিছু আমাকে করতে দাও না। তবে দেখো মাঝে মধ্যে দেখো একটা আখ গাছ দেখো খুবই বড় হয়ে গেছে। এই আখগুলো ধরো একটু বেশি সার পড়ে গেছে হয়তো এগুলোতে, সেজন্য একটু খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে। তাছাড়া একটা ছোটো আছে, যেগুলো ছোটো সেগুলো ধরো সবই মারা গেছিলো, রোগ লেগে গেছিলো, কিন্তু আমরা সার বিষ দিয়ে ঠিক করে নিয়েছি। হ্যাঁ, আগে ধরো প্রায় ধরো সবই তোমার রোগ লাগা ছিল, সবই মরা ছিল, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা অন্তত দুটো কারণে হয়, একটা হচ্ছে রোগ লাগা আখের জন্য, যেটা হয়েছে আগামো অলরেডি দেখবা যে আখগুলো দেখবা রোগ লেগে থাকে, লাল হয়ে থাকে ভিতর, সেই আখগুলো ধরো লাগাবে না, বুঝলে। সেই আখগুলো কেটে ফেলে দেবে, নাহলে ধরো সেই আখ আর হবে না, সেই আখ মরে যাবে। আর আর একটা কারণে হয়, সেটা হচ্ছে জমি চাষের সময় ধরো তোমাদেরকে ভালোভাবে ব্লিচিং পাউডার এবং আরও ইত্যাদি ইত্যাদি সার ব্যবহার করতে হবে, যেন মাটিতে যেন পোকা বা রুই যেন না থাকে। সেই রুইয়ের কারণে এবং পোকার কারণে ধরো এরকম রোগ লেগে যায়। এটা যখন দেখো এটা লেগে গেছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এটা অলরেডি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা সামনে একটা লেগেছে দেখো, এইটাও যখন লেগেছিলো, এটা ঠিক হয়ে গেছে অলরেডি, এখনও কিছু ধরো বাকি আছে হতে, ঠিক হতে। তো সেই আখের ভিতরে যেটা আমরা লাগাই, সেটার ভিতরে রুই পোকা এবং গোবর পোকা ঢুকে সেটার ভিতরটাকে খেয়ে নেয় এবং সেটা আস্তে আস্তে মারা যায়। তাই সেই আখের গাছগুলো শিকড় করতে পারে না, শিকড় পচে তারা মারা যায় এবং রোগ লেগে যায় কিছু কিছু গাছে। দেখো এই যে কিছু কিছু গাছে যে রোগ লাগা আছে, এই সব গাছগুলো রোগ লাগার কারণেই ধরো এরকম হয়ে গেছে। তবে দেখো সব ঠিক হয়ে গেছে, দেখো চারিদিকে ধরো সবুজ দেখতে পাবা। আগে চারিদিকে ধরো লাল হয়ে গেছিলো, প্রত্যেকটা গাছের পাতা ধরো লাল হয়ে গেছিলো এবং গাছগুলো ধরো মরে যাচ্ছিলো, দিয়ে আবার ধরো ঠিক হয়ে যাচ্ছে। তো তোমরা যদি জানতে চাও যে কি সার বিষ প্রয়োগ করলে গাছে রোগ লাগবে না, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি অবশ্যই তোমাদের জন্য ভালো ফুল একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তোমরা কেউ সাপোর্ট করো না আমাকে, অতটা করো না, সেই জন্য আমি আজকে সব কিছু বিস্তারিত বলছি না। হ্যাঁ, সেই জন্য
তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি সব কিছু তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। আর সব মানে ভালো কথা হচ্ছে আগ যখন লাগাবে, এই যে ধরো কিছু গাছ মরে গিয়েছিলো সেই গাছগুলোতে ধরো আমরা আবার লাগিয়েছি, হ্যাঁ, যেগুলো রোগ লাগা গাছ ছিল সেটা তুলে ফেলে দিয়েছি। তোমরা যদি ভাবো যে রোগ লেগে যাচ্ছে তাহলে সেই গাছগুলোকে তুলে ফেলে দিবে, যদি সার বিষ প্রয়োগ করতে না পারো তাহলে তুলে ফেলে দিবে। আর তাছাড়া ধরো আখের ভুঁই লিয়ানোর ক্ষেত্রে যে এইটা আছে তোমার এক ধরনের একটা বিষ পাওয়া যায়, যেটা হচ্ছে শুধু আখ গাছ মরবে না, শুধু ঘাসটাই মরবে। সেই বিষটার দাম হচ্ছে 1 লিটারে 2200 টাকা নেয়। আর তাছাড়া ধরো রোগ লাগা যে এই বিষটার কথা বলছি, সেই বিষটাও ধরো 1 লিটার বিষ দিবে। 1 লিটার বিষে তোমার 1 বিঘি ভুঁই হবে। আর 1 বিঘি ভুঁই ধরো তোমার ওই বিষটাতে তোমার বেশি টাকা নেবে না, তোমার 3500 টাকা মতন পড়বে, একবারই খরচ হবে। একবার বিষটা দিবে, তোমার সব রোগ লাগা গাছ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দুটো সারের প্যাকেট কিনতে হবে তোমার 800 করে, ছোটো ছোটো দুটো 2 কেজি প্যাকেট দিবে, 800 টাকা করে প্যাকেট। তো তোমরা দিবে যখন অবশ্যই গাছ সব কিছু ঠিক হয়ে যাবে। আর কী কী সার বিষ দিতে হবে, হ্যাঁ, সেটা মানে যে রোগ যাতে না লাগে, গাছ যেন খুবই তাড়াতাড়ি মোটা হয়, বড় হয় এবং কালো ঘন হয়ে থাকে। তাছাড়া যখন এই গাছের পাতাগুলো মরে যাবে তো সেই পাতাগুলো অবশ্যই ভেঙে দিতে হবে একটু একটু করে। তাছাড়া দেখো আমাদের আখের ক্ষেতটা দেখো ওই মাথা থেকে সম্পূর্ণ পরিমাণে এই মাথাটা। তো আমি সব কিছুই বলবো ঠিকঠাকভাবে, তো তোমরা আমাকে সাপোর্ট করো একটু। আমি সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমি যখন সব কিছু প্রয়োগ করবো, সার দিব, বিষ দিব, সেই যে দেখাবো এবং সব কিছু তোমাদেরকে বলবো যে কতটুক এমএল দিতে হবে, বিঘি ভুঁই কত দাম লাগবে, কীভাবে দিতে হবে, সব কিছুই বলে দেবো তোমাদেরকে। কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে হবে, তা নাহলে ধরো আমাকে তোমরা সাপোর্ট করো, অনেকেই সাপোর্ট করে না। আমি বড় ভিডিও ছাড়ি খুব যে 5টা 6টা 10টা 12টা করে ভিউজ আসে, এতে এরকমভাবে ভিউজ আসলে কি তোমরাই বলো ভিডিও কি করতে মন যায় না ভিডিও আপলোড করতে মন যায় বলো? তাই তোমাদেরকে বলছি, ধরো আমাদের ভারতবর্ষে ধরো প্রায় 50%, ধরো 100% মানুষের মধ্যে ধরো 50%ই ধরো চাষি, বুঝলো তো, আর 50% এমনি ধরো চাকরিজীবী ব্যবসা করে। সেজন্য আমি তোমাদেরকে বলছি যারা 50% চাষি আছে তারা যদি তোমরা 50% মানুষ যদি আমার সাপোর্ট করো, তাহলে কি বলো আমি কি তোমাদের জন্য একটু সাহায্য করতে পারি না? তোমরা যদি আমাকে সাহায্য করো কি আমি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য আমি কি ভালো ভিডিও নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। তাই তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো। আমি সব কিছু সামনের ভিডিওতে 2-1 দিনের মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে আসবো একটা ভালো ভিডিও, 10 থেকে 15 মিনিটে সব কিছু বিস্তারিত দেখাবো এবং বলে দেবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো আমি, হ্যাঁ, যে কীভাবে কী করবে। তাই আমি বলছি ধরো আমার একটা ভিডিওতে ধরো 50-60টাও ভিউজ যায় না, সব কিছু 20টা 30টা করে ভিউজ থাকে। আমার জাস্ট এই ভিডিওটাই আমাকে তোমরা সে 1 লাখ ভিউজ কমপ্লিট করে দাও, আমি তোমাদের জন্য অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো। আমার যখন এই ভিডিওটা যখন 1 লাখ বা হ্যাঁ 1 থেকে 2 লাখের মধ্যে যখন ভিউজ কমপ্লিট হয়ে যাবে, এই ভিডিওতে 1 লাখ ভিউজ আসলে আমি অবশ্যই তোমাদের জন্য আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে যাবো। কিন্তু আমার এই ভিডিওতে 1 লাখ ভিউজ লাগবে ভাই। 1 লাখ যদি ভিউজ যদি তোমরা কমপ্লিট করে দিতে, 1 লাখ ভিউজ যদি কমপ্লিট না করতে পারো তোমরা আমাকে 50,000 লাইক কমপ্লিট করে দাও। জাস্ট লাইকটা যদি 1 লাখ ভিউজ কমপ্লিট না করে দিতে পারো, 50,000 তো লাইক করে দিতে পারো তাই না, আর 1000 সাবস্ক্রাইব তো করে দিতেই পারো। নাহলে তোমরা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, নাহলে 50,000 লাইক কমপ্লিট করে দাও, নাহলে 1 লাখ ভিউজ, তিনটার মধ্যে যে কোনো একটা করে দাও। আমি অবশ্যই তোমাদের জন্য যেই দিন আমার কমপ্লিট হয়ে যাবে আমি সেই দিনে ধরো তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে চলে যাবো, সব কিছু বিস্তারিতভাবে। তাই তোমাদেরকে বলছি আখের আবার যারা যারা করতে চাও, বিছন নিতে যাও, তারা যারা সার বিষ প্রয়োগ করতে চাও, আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অবশ্যই সেখানে আমাকে কন্ট্যাক্ট করবে। আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমাকে এখান থেকে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের জন্য সব কিছু করার চেষ্টা করব। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই ভিডিও ভালো লাগবে এবং সামনে যে ভিডিওটা আমি নিয়ে আসতে চলেছি সেই ভিডিওটাও ভালো লাগবে। তাই আমি তোমাদের বলছি প্লিজ তোমরা রাত্রে আমাকে সাপোর্ট করো এবং আমার ভিউজ এবং আমার ওয়াচ টাইম কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব 1000 সাবস্ক্রাইব বা আমাকে 50,000 লাইক কমপ্লিট করে দাও। তোমরা যেটা বলবে আমি সেরকমই ভিডিও নেব, তোমরা যা বলবে আমি তাই করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে অনেক, সেই জন্য আমি ভিডিওটা এইখানে বন্ধ করছি। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি আখের ভুঁইটা, দেখো সব সবুজ হয়ে আছে, দেখো কোথাও লাল নেই পাতা, যে পাতা রোগ লেগে যাচ্ছে আখে যে মারা যাচ্ছে এরকম দেখো কোনো আখে
ধরো রোগ লেগে নেই। এক আড্ডাতে ব্যতিক্রম লাল হয়ে আছে পাতা, কিন্তু সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এর আগে আমার এই ভুঁইটাতে ধরো সম্পূর্ণ ধরো পাতা আস্তে আস্তে সব লাল হয়ে যাচ্ছিলো, রোগ লেগে যাচ্ছিলো। এবং অবশ্যই আমরা সঠিকভাবে সঠিক নিয়মে সব কিছু আমরা করছি, সেজন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলবো, যদি তোমরাও যদি এরকম কোনো কিছু করতে চাও, যদি সব কিছু ঠিকঠাক করতে চাও, ধরো লস যদি না খেতে চাও, যদি লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য সামনে একটা ভালো ভিডিও নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আমি এখানে ভিডিও শেষ করছি। হ্যাঁ, তো বাই।